গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমি এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো, যখন তোমরা নার্সিংহোমে নার্সিংয়ের জন্য ইন্টারভিউ দিতে যাবে গ্রেড 2 এর, তোমরা বিশেষ যে বিষয়গুলো জানা দরকার, কী কী জিজ্ঞাসা করতে পারে তার একটা নলেজ থাকা দরকার সবারই। তো মোটামুটি পড়াশোনার বিষয়ে সব নলেজ তো সবারই আছে, কম বেশি থাকবে। কিন্তু যে ইন্টারভিউ শুরুর সময় যে সকল বিষয়গুলো একজন যিনি ইন্টারভিউ নেবেন তিনি তোমাকে কী কী জিজ্ঞাসা করবে এবং তাদের সঙ্গে তুমি কিভাবে কথা বলবে এবং কী কী উত্তর দিতে হবে, এবং যে সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব, এই বিষয়গুলো প্রত্যেক ছাত্রছাত্রীকে একটা ইন্টারভিউয়ার ধরে বা জিজ্ঞাসা করে। তো প্রথম যেটা ওরা জিজ্ঞাসা করবে যে সেলফ ইন্ট্রোডাকশান, যে নিজের ইন্ট্রোডাকশান দিতে। সেই ইন্ট্রোডাকশানের মধ্যে তুমি কী কী থাকবে, মানে কী কী রাখবেন। ঠিক আছে, বিষয়টা হলো যে সেখানে তোমার নাম বলতে হবে এবং তুমি কোথা থেকে এসেছো, কোন ডিস্ট্রিক্টে তোমার বাড়ি, সেই বিষয়গুলো বলতে হবে। ঠিক আছে, তার সঙ্গে তুমি ক্লাস 10টা কোথা থেকে পাস করেছো এবং কোন ইয়ারে পাস করেছো এটা, এবং তার সঙ্গে সঙ্গে 12-এ তুমি কোন ইয়ার থেকে পাস করেছো, কোন ইয়ারে এবং কোথা থেকে পাস করেছো, এই বিষয়টা। তারপরে যে মেন বিষয়টা হলো সেটা হলো যে নার্সিং স্কুলে তুমি কোথা থেকে, কোন বোর্ডের স্কুল থেকে পাস করেছো এবং কত সালে পাস আউট করেছো এবং তোমার কত নাম্বার, কত পার্সেন্টেজ ছিল, এই সকল বিষয়গুলো তোমাকে বলতে হবে একদম গুছিয়ে, কোনো রকম হেজিটেট না করে স্বাভাবিকভাবে যেমন কথা বলো সেভাবে কথা বলতে হবে। মেন ইন্ট্রোডাকশানে এই বিষয়গুলো প্রত্যেক ইন্টারভিউয়ের সব জিজ্ঞাসা করে থাকে, সেটা তোমাদেরকে সঠিকভাবে বলতে হবে এবং সিম্পল রাখতে হবে। নেক্সট ওনারা যেটা জিজ্ঞাসা করতে পারে সেটা হলো যে প্রত্যেক যারা ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করবে যে তুমি কোন ওয়ার্ডে কাজ করেছো বা কোন ওয়ার্ডে তুমি কাজ করার অভিজ্ঞতা আছে। তো যে ওয়ার্ডে কাজ করেছো তোরা সেই সব ওয়ার্ডে নিয়ে বলবে, এবং তারা জিজ্ঞাসা করতে পারে যে কী ধরনের পেশেন্টের ওপরে কাজ করেছো, কী কাজ করেছো, কেমন পেশেন্ট দেখেছো। ঠিক আছে, পেশেন্টদের কী ট্রিটমেন্ট করেছো। ঠিক আছে, তার সঙ্গে যে এই সকল জিনিসের উপরে কোশ্চেনগুলো ওরা করবে মূলত। ঠিক আছে, যদি কেউ ওটিতে কাজ করে থাকো তো ওটি রিলেটেড কোশ্চেন করবে। যদি কেউ মেডিসিন ওয়ার্ডে কাজ করো তাহলে এক একটা রোগের জন্য কোন কোন মেডিসিন প্রোভাইড করা হয়, ঠিক আছে, এর উপরে কোশ্চেন করবে। ঠিক আছে, তারপরে নেক্সট হলো, যদি কেউ সার্জিক্যাল ডিপার্টমেন্টে কাজ করে থাকো, সার্জিক্যাল ওয়ার্ডে, সেই সার্জিক্যাল ওয়ার্ডের কোশ্চেন করে থাকবে যে কোন কোন সার্জারি তুমি দেখেছো, সেই সার্জারিকে হওয়ার আগে কী বলে, সার্জারিটা হয়ে যাওয়ার পরে কী বলা হয়, যেমন অ্যাপেন্ডিক্সটমি, এরকমভাবে কিছু জিনিস জিজ্ঞাসা করতে পারে। তার সঙ্গে লেবার ওয়ার্ডে যারা কাজ করেছো মায়েদের ব্যাপারে এবং বেবির ব্যাপারে জিজ্ঞাসা করতে পারে। এগুলো জিজ্ঞাসা করে থাকে, এগুলো নর্মালি জিজ্ঞাসা করে থাকে। তাছাড়াও কিছু কোশ্চেন ওরা জিজ্ঞাসা করে, কিন্তু মূলত এই সকল কোশ্চেনগুলো ওরা জিজ্ঞাসা করবেই যে তুমি কোন ওয়ার্ডে কাজ করেছো বা কোথায় তোমার অভিজ্ঞতা আছে। যদি আইসিইউ থাকে আইসিইউ রিলেটেড কোশ্চেন অ্যান্সার, যদি এনআইসিইউ থাকে এনআইসিইউ রিলেটেড কোশ্চেন অ্যান্সার করবেই, এগুলো কনফার্ম। এগুলো তো করবেই, তাছাড়া এক্সট্রা আরও অন্য অন্য বিষয় জিজ্ঞাসা করবে। তো যখন এই সকল কোশ্চেন করার পরেও তারা এটা জিজ্ঞাসা করবে যে তোমার কোন হসপিটালে তুমি কাজ করেছো প্রাইভেট সেক্টরে, সেটি কত বেডের ছিল হসপিটালটা, বা তুমি কত বেডে নার্সিংহোমে কাজ করেছো, সেই সকল বিষয়, এবং সেখানে তোমার কতদিন কাজ করার এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, এই সকল বিষয়। তো আমি আজকের ভিডিওতে শুধু জাস্ট এই মেন বিষয়গুলো আলোচনা করলাম, এই যেগুলো প্রত্যেক ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করবেই। ঠিক আছে, এগুলো কমন, যারা গ্রেড 2 ইন্টারভিউ দেবে তাদেরকে এই কোশ্চেনগুলো করবেই। ঠিক আছে, তো এই জিনিসগুলো সবাইকে কনফিডেন্সের সঙ্গে উত্তর দিতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমিও আরও কিছু ইম্পর্টেন্ট এরকমই বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।